হাসিনা সরকার পতনের পরবর্তী সময়ের বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আলামত তুলে ধরেছে তারা। এমনকি বাংলাদেশ জুড়ে ইসলামী চরমপন্থীরা দৃশ্যপটে আসতে শুরু করেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। গেল আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর পার হয়েছে বেশ কয়েক মাস। এর মধ্যেই হাসিনার সরকার পতনের পরবর্তী সময়ের বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার দাবি করা হয়েছে। প্রতিবেদনটি বলছে, রাজনৈতিক শূন্যতার ফলে দেশটিতে ধর্মীয় রক্ষণশীলতার দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অবস্থায় নতুন বাংলাদেশের সুযোগ দেখছে ইসলামী চরমপন্থীরাও। এমনকি তাদের প্রথম লক্ষ্য বাংলাদেশের নারীদের স্বাধীনতা সীমিত করা ছিল বলেও দাবি করা হয়। কট্টরপন্থী মোর বাংলাদেশের দমনমূলক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করা নারীদের জন্য সমস্যা তৈরি করেছে, এমনটাও দাবি করা হয় প্রতিবেদনটিতে। নিউ ইয়র্ক টাইমস আরো বলছে, বাংলাদেশে এখন যা ঘটছে তা মৌলবাদের একটি ঢেউকে প্রতিফলিত করে, যা এই অঞ্চলকে গ্রাস করে ফেলছে। নিউজ ডেস্ক, নিউজ 24।